বাংলাদেশি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, আগামী নির্বাচনে দলটি অংশ নিতে পারবে না। শীর্ষ নেতৃত্বের বড় অংশ পলাতক বা বিদেশে আশ্রয় নিয়েছেন। অনেকেই আছেন কারাগারে। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে দলটির সভাপতি শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হয়েছে। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কোন পথে, সেই প্রশ্ন সামনে এসেছে। এদিকে জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ দেখছি না। মানুষের কাছে দলটির গ্রহণযোগ্যতা নেই। আমরা কোথাও শুনি নাই আপনি যে কথাটা বললেন যে আওয়ামী লীগ আসছে না তাই নির্বাচন ম্লান হবে, এরকম কিছু না। এবং সবাই আমাদের যার সাথে দেখা হচ্ছে তারাই বলছেন যে খুব ভালো নির্বাচন হবে। হাজার হাজার ছবি দেখবেন যুবলীগ ছাত্রলীগের ছেলেরা আপনার গোলাগুলি করছে। আপনি একটা লোক, সে প্রোটেস্ট করছে একটা গভর্নমেন্টের, তাকে আপনি লেলিয়ে দিচ্ছেন, আপনার পার্টি কর্মী দিয়ে আপনি লেলিয়ে দিচ্ছেন। এটা কেউ কোনো পৃথিবীর কোথাও এই সমস্ত পার্টিকে কেউ ডেমোক্রেটিক স্পেস দেয়? আপনি আমাকে বলেন, আপনাদের মাগুরাতে হয় নাই? মাগুরাতে যখন প্রোটেস্ট হয়েছে যুবলীগ ছাত্রলীগের ছেলেরা নামে নাই? আমরা তো শুনেছি যে সাকিব আল হাসানের বাবাও নেমেছেন। লোকটা আপনি গুম খুনে জড়িত, সে তো পলিটিক্যাল স্পেস কেউ দিবে না, কেননা সে আবার আসলে সে আবার আপনার অধিকার হরণ করবে, আবার আপনাকে গুলি করবে। 2 জানুয়ারি শুক্রবার সকালে মাগুরা নতুন বাজার এলাকায় গৌরগোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এক সময় না এক সময় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল কে দেশে ফিরতেই হবে, এবং যারা যারা আওয়ামী লীগের যারা সবাইকেই বাংলাদেশে এনে তাদের বিচার করা হবে।